আজ অঘ্রাণ মাসের সংক্রান্তি ইতু পুজো। আর এই দেখো থালা সাজিয়ে নিয়েছি, এবার ইতু পুজো করব। এই অঘ্রাণে ঘরে আসে নতুন ধান, হয় নবান্ন উৎসব। বাংলার পাড়াগ্রাম এখনো একজোট হয়ে মেতে ওঠেন এই উৎসবে। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। তবে শহুরে উৎসবের ছোঁয়ায় এখনো হারিয়ে যায়নি গ্রামের নিজস্বতা। ইতু পুজোই যার প্রমাণ। অষ্টচাল অষ্টদূর বা কলসপত্র ধরে ইতু কথা একমনে শুনো প্রাণ ভরে। ইতু দেন বর, ধনে জনে বারুক ঘর। এই হলো ইতু পূজার মন্ত্র। অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে এবং এই অবস্থানে সূর্যের নাম মিত্র। রবিবার পুজো করা হয় বলে সূর্যের পুজো বলা হয়। ইতুকে লক্ষ্মী নামে অভিহিত করা হয়, বলা হয় ইতু লক্ষ্মী। আসলে সূর্যের অকৃপণ দাক্ষিণ্য, ধান ও সমৃদ্ধি রূপিণী দেবী লক্ষ্মীর আরাধনায় ইতু পুজো। প্রভাবে সূর্যদেব এখানে লক্ষ্মী দেবীতে রূপান্তরিত হয়েছেন। তাই মনে হয় সূর্যের অকৃপণ দাক্ষিণ্যে ধন ও সম্পদ রূপিণী দেবী লক্ষ্মী ইতুরূপে পূজিত হচ্ছেন। সূর্যব্রত ভারতের সকল নারী সমাজের একটি প্রধান ব্রত। সূর্য উর্বরতা, শক্তির আধার, সেজন্য সূর্যকে প্রসন্ন করার প্রয়াস। বাংলার মেয়েরা ইতুকে শস্যের দেবী হিসেবেই পুজো করে থাকে। এই পুজোর রীতি ও উপাচার বিশ্লেষণ করে ইতুকে মাতৃদেবী রূপেই গণ্য করে অনেকে। মেয়েরা নিজেরাই এই পুজো করে থাকে। প্রার্থনা জানায় মাকে তার মনের ইচ্ছের কথা। নতুন চাল বা নতুন চিড়ে, দুধ, ময়দা আর ফলের নানাবিধ প্রসাদে সাজানো হয় নৈবেদ্য। একে বলা হয় ইতুর স্বাদ। পুজোর পরে প্রসাদ বিতরণ করা হয়। সবার শেষে ব্রতকথা পাঠ করে পুজো সমাপ্ত করা হয়। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারই ইতু পুজো বা মিত্র পুজো করা হয়ে থাকে এবং সংক্রান্তির দিনেই তা সমাপ্ত হয়ে থাকে। ওই দিন ব্রতচারিণীকে নিরামিষ আহার করতে হয়। ওম নমো শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। ওম নমো শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ। ওম নমো শ্রী শ্রী লক্ষ্মী দেবী নমঃ।